পাকিস্তান ক্রিকেটে চলছে এক নতুন উত্থান। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে হারিয়ে এবার যেন র্যাঙ্কিং তালিকাতেও দাপট দেখাচ্ছে তারা। ব্যাট হাতে সালমান আগা ১৭ রান পিটিয়ে লাফ দিলেন ১৬তম স্থানে। রুফ আবরারদের আগুন ঝরানো বোলিংয়ে বোলারদের তালিকায়ও পাকিস্তানের দাপট। কিন্তু এই উজ্জ্বলতার মাঝেই এক ঝাঁকুনি। ৬ বছর পর বাবর আজম নামলেন শীর্ষ ৫-এর বাইরে। পাকিস্তানের এই র্যাঙ্কিং উত্থান আর বাবরের পতনের গল্পটাই এখন ক্রিকেট বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের সর্বশেষ তালিকায় পাকিস্তানের খেলোয়াড়দের রাজত্ব যেন স্পষ্টভাবে চোখে পড়ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর শ্রীলঙ্কাকেও হারিয়ে দিয়েছে বাবর আজমের দল, আর এই ধারাবাহিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাকিস্তান জয় পায় ৬ রানে। সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন সালমান আগা। ৮৭ বলে ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। আর এই পারফরম্যান্সে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বিশাল লাভ দিয়েছেন সালমান। এখন তার রেটিং পয়েন্ট ৬৩৯ এবং তিনি ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৬তম স্থানে, যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। এদিকে পাকিস্তানের তরুণ ওপেনার সাইম আইয়ুব যদিও শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ছিলেন না, তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ২৫০ করে নিজের অবস্থান পোক্ত করেছেন। তাতে তিনি ১৮ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে পৌঁছেছেন। বোলিংয়েও পাকিস্তানের সাফল্যের ঝলক স্পষ্ট। হারিস রুফ, যিনি এশিয়া কাপ ফাইনালের পর প্রথমবার আন্তর্জাতিক ওয়ানডেতে নেমেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট শিকার করেন। ফলে বোলিং র্যাঙ্কিংয়ে তিনি ৩ ধাপ এগিয়ে এখন ২৮তম স্থানে। তারই সহযোদ্ধা আবরার আহমেদ রেকর্ড গড়েছেন আরও বড় লাফে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর তিনি ১৭ ধাপ এগিয়ে এখন নিজের ক্যারিয়ারের সেরা অবস্থানে। পাকিস্তানের লেগ স্পিন বিভাগে এই তরুণের উত্থান অনেককে অবাক করেছে। অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের মধ্যেও কিছু পরিবর্তন এসেছে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক পাকিস্তানের বিপক্ষে টানা ৩ ইনিংসে 50 ছাড়ানো ব্যাটিং করে ৪ ধাপ এগিয়ে ব্যাটিং তালিকায় এখন ১৫তম স্থানে। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ব্যাট ও বল দুই দিকেই আলো ছড়িয়েছেন। ব্যাট হাতে ৫৯ রান এবং বল হাতে ৩ উইকেট। এই পারফরম্যান্সে তিনি ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১১৬তম স্থানে এবং বোলিংয়ে ১ ধাপ এগিয়ে ৯ম স্থানে। অলরাউন্ডার তালিকাতেও তিনি জায়গা করে নিয়েছেন সেরা ১০-এ। তবে পাকিস্তানের সবচেয়ে বড় আলোচনার নাম বাবর আজম। দীর্ঘ ৬ বছর ধরে যিনি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫-এর স্থায়ী সদস্য ছিলেন, এবার তাকে সরে যেতে হয়েছে সেই জায়গা থেকে। সাম্প্রতিক সময় তার ব্যাটে রান না আসায় ২ ধাপ পিছিয়ে এখন ৭ম স্থানে। শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে মাত্র ২৯ রানে আউট হওয়ায় রেটিং পয়েন্টও কমেছে। সব মিলিয়ে পাকিস্তানের দলগত পারফরমেন্স যতটা উজ্জ্বল, ব্যক্তিগত উত্থানও ততটাই শক্তিশালী। সালমান, রুফ, আবরাররা এগিয়ে দিচ্ছেন দলকে নতুন উচ্চতায়। আর বাবরের সাময়িক পতন হয়তো এই দলে আরও একবার বড় প্রত্যাবর্তনের গল্প লিখে দেবে, কারণ পাকিস্তান ক্রিকেট এখন দাপটের সময় এবং তারা সেটার যোগ্য প্রমাণ দিচ্ছে প্রতিটি ম্যাচেই।